ভিউয়ার্স আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আমি আলম রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে দেখছেন আলম টেক অ্যান্ড শর্টসের একটি অন্যতম ভিডিও। ভিউয়ার্স, ই পাসপোর্ট আবেদনে ভুল হলে যেভাবে সংশোধন করবেন। অনলাইনে আবেদন করার পর সেটি ডাউনলোড করে যদি দেখেন কোনো ভুল আছে, তাহলে দুটি পদ্ধতি গ্রহণ করতে পারেন। প্রথম পদ্ধতি, যদি আবেদনপত্র ডাউনলোড করার পর দেখেন আপনার ই পাসপোর্ট আবেদনে ছোট্ট দু একটি ভুল আছে, তাহলে আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে সেখানকার কর্তব্যরত কম্পিউটার অপারেটরকে অনুরোধ করলে সংশোধন করে দেবেন। ছোটোখাটো ভুলের জন্য তারা তেমন সমস্যা করে না। যদি বড় ভুল হয়ে থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রে আবেদন জমা নেয় না পাসপোর্ট অফিস। সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি গ্রহণ করতে হবে। দ্বিতীয় পদ্ধতি, পাসপোর্ট অফিসের কর্মকর্তাকে অনুরোধ করে দেখা যেতে পারে। যদি তিনি সংশোধন করে দেন তাহলে তো ভালো, আর তা না হলে শেষ উপায় হচ্ছে আবেদনপত্র বাতিল করে আবার নতুন করে আবেদন ফর্ম পূরণ করা। কোনো আবেদনকারী যদি তার ই পাসপোর্টে অনলাইন আবেদনটি বাতিল করতে চান, তাহলে তাকে প্রথমে ই পাসপোর্ট অফিসে সহকারী উপপরিচালক বরাবর দরখাস্ত দিতে হবে। এই দরখাস্তে প্রথমে নিজের নাম ও মা বাবার নামের পর আবেদনের তারিখ উল্লেখ করতে হবে। তারপর দিতে হবে অনলাইনে নিবন্ধিত আবেদনের আইডি নম্বর। এটি পাওয়া যাবে আবেদনের পর অ্যাপ্লিকেশন সামারিতে, যার শুরু হয়েছে OID দিয়ে। এরপর দরখাস্তে অনলাইন আবেদনের যে অংশ ভুল হয়েছে সেটি উল্লেখ করতে হবে। সর্বশেষ দরখাস্তের সঙ্গে অনলাইন আবেদনে অ্যাপ্লিকেশন সামারির প্রিন্ট করার কপিটি সংযুক্ত করে দিতে হবে। তারপর এই দরখাস্ত আঞ্চলিক পাসপোর্ট অফিস গিয়ে জমা দিতে হবে। আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই পাসপোর্টের আবেদন বাতিল করতে দরখাস্ত জমা দেওয়ার পর আবেদনকারীর মোবাইল নম্বর আবেদনপত্র বাতিল সংক্রান্ত একটি SMS চলে আসবে। SMS আসার পর আবেদনকারী সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করবেন। তখন অ্যাকাউন্টে আবেদনের অংশে লাল অক্ষরে স্ট্যাটাস ক্যান্সেল দেখাবে। তারপর থাকবে ডিলিট অপশন। ডিলিট অপশনে ক্লিক করার পর আবেদনটি বাতিল হয়ে যাবে। এরপর সঠিক তথ্য দিয়ে নতুন করে আবার ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবেন। তবে আবেদনটি বাতিল হতে 24 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। আবেদনটি বাতিল হওয়া না পর্যন্ত নতুন করে আবেদন করা যাবে না। তাই সংশ্লিষ্ট ওয়েবসাইটে চেক স্ট্যাটাস মেনুতে গিয়ে বারবার চেক করতে হবে আবেদনপত্রটি বাতিল হয়েছে কিনা। এই প্রক্রিয়া সম্পন্ন হতে অনেক সময় 3 থেকে 7 দিন সময় লেগে যায়। এখন আসি পাসপোর্ট ফি পরিশোধের আগে আবেদনপত্র ভুল ধরা পড়লে যা করবেন। ই পাসপোর্টে অনলাইনে আবেদনের ক্ষেত্রে 6 মাসের মধ্যে আবেদন ফি জমা দিতে হয়। এই 6 মাসের মধ্যে আবেদন ফি ও আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা না হলে আবেদনটি এমনিতেই বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে 6 মাস পর আবার নতুন করে আবেদন করতে হয়। আবেদনে ভুল ধরা পড়লে এবং দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট জমা না হলে টাকা জমা দেওয়ার থেকে বিরত থাকুন। 6 মাস পর এমনিতেই আবেদনটি বাতিল হয়ে যাবে টাকা জমা না দেওয়ার কারণে। জরুরি প্রয়োজনের ক্ষেত্রে একমাত্র উপায় হলো তাৎক্ষণিক পাসপোর্ট অফিসে সহকারী উপপরিচালকের কাছে আবেদনটি বাতিল করার জন্য দরখাস্ত করা। দরখাস্ত গ্রহণের পর থেকে 1 দিনের মধ্যেই আবেদনটি সার্ভার থেকে বাতিল হয়ে যায়। কারিগরি জটিলতা থাকলে সর্বোচ্চ 7 দিন সময় লাগতে পারে। এখন আসি ই পাসপোর্টের জন্য আবেদন ও টাকা জমা দেওয়ার পর ভুল ধরা পড়লে আগের নিয়মে দরখাস্ত করে আবেদনটি বাতিল করতে হবে। তবে দরখাস্তের সঙ্গে আবেদন ফি বাতিল হয়ে যাবে না। নতুন আবেদনপত্রের সঙ্গে আগের জমা দেওয়া ব্যাংকের টাকা, রসিদ কিংবা চালান জমা দিতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই কয়েকটি বিষয় মনে রাখবেন। বাতিল হওয়া আবেদন ই পাসপোর্টে যে মেয়াদ, পৃষ্ঠা বা সরবরাহের ধরন উল্লেখ হয়েছিল তা নতুন আবেদনে একই রকম থাকতে হবে। আবেদন বাতিলের পর যদি কেউ নতুন আবেদন না করেন তাহলে ব্যাংক থেকে টাকা ফেরত পাওয়া যাবে না।
এছাড়া অবশ্যই আবেদনকারীকে ফি জমা দেওয়া 6 মাসের মধ্যে নতুন আবেদন করতে হবে। আর কেউ যদি 6 মাসের মধ্যে নতুন আবেদন না করেন বা পরে করেন, তাহলে নতুন করে ফি আবার জমা দিতে হবে। আজকের মতো এই ছিল পাসপোর্ট আবেদনের ভুল নিয়ে বিস্তারিত। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।